ওকে, আমাদের এখানে দুই ধরনের ডেটা আছে, একটা হলো যে কনসলিডেটেড ডেটা আর একটা হলো যে অর্ডার টেবিল, কাস্টমার টেবিল একসাথে। কনসলিডেটেড মানে হলো যে সবগুলো টেবিলের সবগুলো শিটে যতগুলো ডেটা আছে সবগুলো ডেটাকে এক জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। এটা লাস্ট ক্লাসে আমি আপনাকে পড়াইছিলাম যে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তো দেখেন যে এটা এখন টেবিল আছে, হ্যাঁ। টেবিল থাকে, নর্মালি আমাদের ডাটাগুলো টেবিলে থাকে না, এগুলো নর্মাল ফরম্যাটে থাকে আর কি। আমি যদি কনভার্ট টু রেঞ্জ করি, সে ধরেন যে, হ্যাঁ, এটা দেখেন যে আমি যখনই এটার উপরে ক্লিক করতেছি নর্মাল ডেটা, ঠিক আছে, কোনো এখানে কোনো টেবিল ডিজাইন বা কোনো কিছু আসতেছে না, তাই না। তো এটাকে নর্মালি আমরা যদি ডাটা অ্যানালাইসিস করে থাকি তো আমাদেরকে আসলে এটাকে কনভার্ট করতে হবে টেবিলে। তো টেবিলে আমরা কনভার্ট করি কিভাবে, জাস্ট কন্ট্রোল টি দিয়ে, ঠিক আছে, আমরা সিলেক্ট করে নিই কোনটা হবে, অটো সিলেক্ট করে নেই, ঠিক আছে। তো দেখেন টেবিল ডিজাইন আসছে। তো এই টেবিল ডিজাইন থেকে সামারাইজ উইথ পিভট টেবিল দিয়ে আমরা যত ধরনের পিভটাল টেবিল অ্যানালাইসিস করি। এখন ফাইন্যান্সিয়াল যে রিপোর্টগুলো থাকে, এই রিপোর্টগুলোর কিছু ধাপ থাকে। এই ধাপগুলো আমাদের বোঝা খুবই খুবই জরুরি। ধাপগুলো কি, আমরা একটু ড্যাশবোর্ডের দিকে যাই। সে ধরেন যে এটা একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের প্রাইম যে টার্গেটটা থাকে অ্যানালাইসিস করার জন্য, এটা হলো যে কি, আমাদের কেপিআই, তাই না। এগুলো হলো যে কেপিআই, যে কেপিআই, কেপিআই কি, কেপিআই হলো যে কি পারফরমেন্স ইন্ডিকেটর। কেপিআই এমন একটা বিষয় যেটা আসলে ওভারঅল বিজনেস ইম্প্যাক্টটা বোঝায়, ঠিক আছে। এখানে সবগুলো কেপিআই হয় না, আবার এই কেপিআই গুলো আবার সবগুলো আবার মানে মেন ওভারঅল বিজনেসের ইম্প্যাক্টকেও বুঝায় এরকম কোনো বিষয় না, ঠিক আছে। তো এখানে আমাদেরকে এই জিনিসটা বোঝা দরকার যে আসলে আহ, আমাদের সবার আগে যে একটা ডেটা থেকে কি কি ধরনের কেপিআই আসা যাবে, কি কি ধরনের কেপিআই আমাদের হবে, ঠিক আছে। এটা আগে আমাদেরকে ডেটা দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে এই যে এখানে যে অ্যানালাইসিস গুলো করা হয়েছে এগুলো এখানে দিয়েছে। এখন এক্সেলের ক্ষেত্রে ডাইনামিক কোনো কিছু আমরা করতে পারি না এই কেপিআই এর ক্ষেত্রে। তো কেপিআই গুলো আমরা সাধারণত ম্যানুয়াল রাখি, ঠিক আছে। নর্মালি আমরা এখান থেকে একটা ইনসার্ট থেকে আহ, একটা শেপ আমরা এখান থেকে নামিয়ে নিই, ঠিক আছে। এখানে অনেক ধরনের শেপ আছে, এখান থেকে একটা শেপ নামিয়ে নিই। নামানোর পর এখানে আমরা এইগুলো লিখি। সে ধরেন যে আমি ধরেন যে এখান থেকে একটা শেপ নামালাম, ঠিক আছে। সে ধরেন যে এটার উপরে শেপটা রাখলাম, ঠিক আছে। এই যে এরকম একটা শেপ আসলো, এই শেপের উপরে আমরা আসলে লেখা শুরু করে দিই, ঠিক আছে। তো এখানে ডাবল ক্লিক করলে এটার উপরে লেখা যায় আর কি, ঠিক আছে, এই যে এরকম লেখা যায়। তো আমরা এইভাবে আসলে লিখে এগুলো করি। তো এটা একদম খুবই ম্যানুয়াল, ঠিক আছে। এই যে উপরে যে কেপিআই গুলো আছে ম্যানুয়াল, কিন্তু প্রশ্ন হলো যে এই যে ডাটাগুলো পেয়েছে, এই ডাটাগুলো আসলে কিভাবে পেয়েছে। তো ডাটাগুলো পাওয়ার জন্য সবার আগে আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়েছে। তো এই অ্যানালাইসিস গুলো আসছে কোথায় থেকে, কনসলিডেটেড ডেটা থেকে এখান থেকে আসছে। বুঝছে, এখান থেকে আমি যদি এই জিনিসটা বের করতে চাই তাহলে কিভাবে বের করবো, টেবিল ডিজাইনে যাব, সামারাইজ উইথ পিভট টেবিল। এখানে দুই ধরনের অপশন আসে, নিউ ওয়ার্কশিট, এক্সিস্টিং ওয়ার্কশিট। এটা লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে। আহ, আমার যদি এক্সিস্টিং কোনো একটা শিটে যদি আমি করতে চাই এই অ্যানালাইসিসটা, তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিট দিব। আর যদি নতুন কোনো ওয়ার্কশিটে করতে চাই তাহলে সে নতুন একটা শিট একটা জেনারেট করে দেওয়া হবে। আমি সে ধরুন যে এক্সিস্টিং ওয়ার্কশিটে করতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম। আর সে ধরুন যে ট্রেন্ড এন্ড কেপিআই এটার ভিতরে করতে চাচ্ছি, তাহলে সে ধরুন যে এই জায়গাটাতে আমি করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব। আমি এখানে দিলাম, এই যে পিভটাল টেবিলটা চলে আসলো। এখন আমার এই কনসোলিডেটেড যে ডেটার প্রত্যেকটা কলাম কিন্তু এখানে চলে আসছে আমার। এখন আমি যদি নাম্বার অফ কাস্টমার যদি বের করতে চাই, আমি কি বের করতে পারবো না, এখান থেকে কাস্টমার আইডি দিয়ে এই যে এখানে কাস্টমার আইডি। এখন কাস্টমার আইডি দিয়ে যদি আমি সাম করি তাহলে কি হবে, হবে না। কারণ দেখেন এখানে সাম অফ কাস্টমার আইডি আসছে। এখন আমি যদি চেঞ্জ করতে চাই ফর্মুলেশনটা, তাহলে কি করবে, এই যে এখানে সাম কাউন্ট এবারে সব আছে আমার। এখন যদি আমি নাম্বার অফ কাস্টমার বের করতে চাই তাহলে কোনটা নেওয়াটা উচিত হবে, কাউন্ট নাকি সাম নাকি এভারেজ নাকি কোনটা। অবশ্যই কাউন্ট নিতে হবে, কারণ কাস্টমারের আইডি গুলো আমরা সাধারণত যোগ করব না, আমরা কি করব, কাউন্ট করব, ঠিক আছে। তো 9426। তো এইভাবে একটা একটা করে আমরা কি করেছি, অ্যানালাইসিস গুলো করেছি। উপরের দিকে যত যাবে এই যে উপরের দিকে এই অ্যানালাইসিস গুলো সব দেওয়া আছে, হ্যাঁ, যে আমরা কি কি অ্যানালাইসিস করছি।
তো এই যে এখানে যে কেপিআই গুলো দেওয়া আছে, এই কেপিআই গুলো এখানে সিম্পলি আমরা ওই টেবিলে নিয়ে গেছি, ঠিক আছে, এই টেবিলে আমরা বসাইছি। নেক্সট হলো যে ওই টেবিলের সবার আগে যে হার্ট, যে একটা রিপোর্টিং এর জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, এটা হলো যে বিজনেসের গ্রোথ দেখা, বিজনেসের রেভিনিউ প্রফিট অ্যানালাইসিস করা, ঠিক আছে। তো এটার জন্য আমাদের একটাই চার্ট আছে, সেটাকে বলা হয় ট্রেন্ড চার্ট, ঠিক আছে। তো এই ট্রেন্ড চার্টে আমরা তখনই কাজ করতে পারবো যখন আমাদের ফাইন্যান্সিয়াল কি থাকে, ফাইন্যান্সিয়াল ডেটা, ফর এক্সাম্পল রেভিনিউ, সেলস, প্রফিট, বা ওই ধরনের কোনো ডেটা থাকে, ঠিক আছে। তো ওই ধরনের ডেটার জন্য আমাদেরকে কি করতে হবে, ডাটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, ঠিক আছে। এই ডাটাটা কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে, কোনখান থেকে, ওই কনসোলিডেটেড ডাটা থেকে এখানে বানানো হয়েছে, ঠিক আছে। এখন আমি যদি একটা বানাই এই ধরনের কিছু কনসোলিডেটেড ডাটা থেকে টেবিল ডিজাইন দিয়ে, সামারাইজ উইথ পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, ট্রেন্ডস এন্ড কেপিআই, সে ধরেন যে আমি এখানে সবার লাস্টে আমি বানাবো, ঠিক আছে, আসলো। এখন ট্রেন্ডস এন্ড কেপিআই তে আমরা পাওয়ার বিআই দেখেছি যে আমাদের কি ট্রেন্ডসটা অলওয়েজ কিসের উপর হয়, টাইমের উপর ভিত্তি করে ডাটাটা হইতে থাকে, ঠিক আছে। ডেফিনেটলি তাহলে আমাদের কি আসবে, টাইমস আসবে, আর টাইমস এর উপর ভিত্তি করে আমাদের কি প্রফিট বা আদার্স থিংস আমাদের এখানে বসবে। তো সিম্পলি যদি আমি দেখতে চাই যে টাইম ওভার প্রফিট অর টাইম ওভার সেলস, তাহলে কিভাবে আমরা করব। তো ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন যে অর্ডার ডেট আছে, হ্যাঁ, আমি অর্ডার ডেটটাকে কলামে নিতে পারি, ঠিক আছে, বা আমি অর্ডার ডেটটাকে এখানে নিলাম, অর্ডার ডেটটাকে এখানে দিলাম, দেখেন 10, 11, 12, 13 তিনটাই আসলো। কিন্তু এখানে দেখেন যে আমি যদি এটাকে খুলি, তাহলে দেখেন যে কোয়ার্টার আসছে, কিন্তু আমার তো কোয়ার্টারের প্রয়োজন না, আমি চাচ্ছি যে ইয়ারলি যেন আমাকে দেখায়, ঠিক আছে। তো আমি চাইলে সেজন্য আবার চাইলে আমরা এই জিনিসগুলো রিমুভ যদি রাখতে চাই রাখবো, ঠিক আছে। তো আমার এখন এটা হলো যে আমার ইয়ার। এখন এটার উপর ভিত্তি করে আমি যদি সেলস দেখতে চাই, তাহলে আমি সেলসটা কি আমার একটা ডেটা, ক্যালকুলেটিভ ডেটা, সেলস যোগ করবে বা বিয়োগ করবে এই ধরনের। তো এটা অলওয়েজ ভ্যালুস নামে যে জায়গাটা আছে এখানে বসবে। তো সেজন্য এই জায়গাটাতে সেলসটা বসাইলাম। দেখেন 2010 সালে সাম অফ সেলস চলে আসলো। প্রফিটটা যদি বসাই, সাম অফ প্রফিটটা আসলো, ঠিক আছে। কোনটার কত বেশি কন্ট্রিবিউশন আমি যদি জানতে চাই, ওভারঅল 2010 সাল থেকে কোন সময়ে কত বেশি সেল হয়েছে বা কন্ট্রিবিউশন হয়েছে, এটা যদি দেখতে চাই তাহলে কি দেবো, আমি সে ধরুন যে প্রফিটটাই দেখতে চাচ্ছি বা আমি সেলসটাই দেখতে চাই, মূলত আমরা কন্ট্রিবিউশনটা দেখি সেলসের উপর ভিত্তি করে। তাহলে আমি সেলসটাকে নিলাম, সাম অফ সেলস দেখাচ্ছে। আমি এখান থেকে ভ্যালু ফিল্ড সেটিং এ গিয়ে শো ভ্যালুজ এস, এখানে দেখেন পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, এটা নিয়ে দেখেন যে আমি পার্সেন্টেজ দিব। দেখেন তার মানে 2010 সালে আমাদের অ্যাকচুয়ালি এই 2010 থেকে 13 সালের ভিতরে সবচেয়ে বেশি সেল হয়েছে কোন সালে, 2023 সালে, 2013 সালে। এরপরে হয়েছে কত, 2012 সালে। এরপরে হয়েছে 2011 সালে, 2010 সালে। এখন আমি যদি একটা যে গ্রাফ বানাইতে চাই, মাল্টি গ্রাফ একসাথে দুইটা, হ্যাঁ, সেলসও দেখাবে প্রফিটও দেখাবে ওভার দি টাইম, তাহলে আমি কি করতে পারি, এখানে ইনসার্টে যাব, এই দুটোকে সিলেক্ট করে রিকমেন্ডেড চার্ট, এই যে এখানে দেখাচ্ছে লাইন চার্ট, হ্যাঁ। তো এই লাইন চার্টের মাধ্যমে আমি চাইলে এভাবে দেখাইতে পারি, ঠিক আছে। ওকে যদি দিই, দেখেন টাইম ওভার সেলস আমাকে প্রফিট দেখাচ্ছে। এখন এখানে দেখেন যে আমি যদি একটা গ্রাফ বসাই, গ্রাফে অনেক কিছু আসে, ঠিক আছে। তো একটা জিনিস বুঝতে হবে যে আমার সবকিছু দরকার নাই। আমি কি করব, বাটনগুলোকে উঠাই দিলাম, বাটনগুলো উঠাই দিলাম। আমার দেখেন যে এখানে সাম অফ সেলস, এই যে আহ, এই জিনিসটা এইটা আমার দরকার নাই আপাতত। তাহলে আমি এটাকে যদি ডিলিট করতে চাই, আমি ডিলিট করে দিই এটাকে। এটাকে এখান থেকে ডিলিট করতে হইলে আমি এখান থেকে রিমুভ করে দিলাম, হ্যাঁ। আর ঠিক আছে, এটাও চলে গেছে এখান থেকে। এখন এই যে লিজেন্ডটাকে আমি চাইলে নিচে নিয়ে যেতে পারবো, এই যে নিচে, ঠিক আছে, বটমের দিকে চলে গেল। চার্টের টাইটেল আমি দিতে পারি যে ঠিক, আমরা দিতে পারি সেলস এন্ড প্রফিটস ওভার দি ইয়ার্স, ঠিক আছে।
ওভার দি ইয়ার্স। তো এইভাবে আমরা চাইলে আমাদের এই গ্রাফগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারি এবং গ্রাফের ডিজাইনগুলো আমরা চেঞ্জ করতে পারি একটা। আমি যদি এটার উপর ক্লিক করি, হ্যাঁ, এটার উপর ক্লিক করে দেখেন আমার প্রাইমারি অ্যাক্সিস চলে আসে কালার। এই যে এখানে 3 ধরনের অপশন আছে। এখানে হলো যে ফিল, কালারটাকে যদি আমি ফিলটা যদি অন্য কিছু করতে চাই, ঠিক আছে, সেটা যে এই কালারটা দিতে চাই, এই কালারটা, ঠিক আছে। তারপরে আমি যদি এই কালারটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে সে ধরেন যে আমি এই কালারটা দিতে চাই, তাহলে এই কালারটা, ঠিক আছে। আমরা এইভাবে আসলে আমাদের কালারিং গুলো আমরা চাইলেও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো এইটাকে আমরা এইভাবে আমরা গ্রাফগুলোকে শুরুতে ইনিশিয়ালি আমাদের এই যে প্রত্যেকটা পেজে প্রত্যেকটা এই ধরনের টেবিলের সাথে সাথে আমাদের এই গ্রাফগুলো থাকে। পরবর্তীতে আমরা এই গ্রাফগুলোকে ডিরেক্টলি কাট করে আমরা কোথায় নিয়ে যাই, আমরা আমাদের যে মেইন যে পেজটা যেটার মাধ্যমে আমরা ড্যাশবোর্ড বানাবো এখানে নিয়ে আসি, ঠিক আছে। এখন দেখেন যে এখানে 2010, 21, 22, 13, 2010, 11, 12, 13 এর মাস ওয়াইজ আছে এবং কোয়ার্টার ওয়াইজ আছে, ঠিক আছে। তো এটা কিভাবে আছে, তো কিছুক্ষণ আগে আমি যেটা করছি ট্রেন্ড এন্ড কেপিআইতে দেখেন এই জায়গাটাতে আমরা এখন একটু ডাটাই আসি, ঠিক আছে। ডাটার ক্ষেত্রে হয় যে আমি এই যে এখানে ইয়ারটা দিছি, হ্যাঁ, তো আমি এখান থেকে রিমুভ করে আবার যদি অর্ডার ডেটটা বসাই, সেটা যে অর্ডার ডেট, এই যে এটা কিন্তু চলে গেছে ডাটা, ঠিক আছে। তো এটা একটা ভালো দিক যে এটা একটা ডাইনামিক, ঠিক আছে। সে ধরেন যে অর্ডার ডেটটাকে আবার নিয়ে আসলাম, ঠিক আছে, নিয়ে আসলাম আমি, দেখেন আমার সব চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে ডেটটাকে আমি রিমুভ করে দিব আর কোয়ার্টারটাকে আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে। আমি শুধুমাত্র মান রাখবো, দেখেন মানটা ওপেন হইলো, ঠিক আছে, এটা ওপেন হইলো। আমি যদি সবগুলো একসাথে ওপেন করতে চাই, দেখেন এক্সপান্ড এক্সপান্ড এন্টায়ার ফিল্ড অপশন আছে, তো সবগুলোকে একসাথে এক্সপান্ড হয়ে যাবে, ঠিক আছে। চুজ দ্য ফিল্ড কন্টেনিং ডিটেলস অফ দ্য ইউ ওয়ান্ট টু শো, ঠিক আছে, যেটা তো চুজ করাই আছে। আচ্ছা, আমরা আরেকটু আরেকটু ইনডেপথে যাই। ইনডেপথটা হলো যে সে ধরেন যে আমার এটা আছে, আমি চাচ্ছি যে এইটা এইখানে না দেখি আমি আরেকটা কলামে দেখে দিচ্ছি, সেপারেট ভাবে আলাদা তার নিজের একটা কলাম থাকবে। তো এটা কিভাবে করব, আমি পিভট টেবিল অ্যানালাইসিস, এরপর ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে দেখেন রিপোর্ট লেআউট, এখানে দেখবেন যে শো ইন টেবুলার ফর্ম আছে। আমি শো ইন টেবুলার ফর্মে নিয়ে গেলে দেখেন নতুন আরেকটা টেবিল হয়েছে, ঠিক আছে। এখানে দেখেন যে টোটালটা আছে, এই টোটালটা আমার দেখানোর প্রয়োজন নাই, তো আমি টোটালটাকে অফ করে দেবো, সাব টোটালটাকে অফ করে দিলাম। এখন এই পিভট টেবিল ডিজাইনে দেখেন আমি যদি রিপিট করতে চাই এগুলোকে, ঠিক আছে, তাহলে কিভাবে রিপিট করব, রিপোর্ট লেআউট থেকে রিপিট অল আইটেমস লেভেল যদি রিপিট হয়ে যাবে। এখন আমি এটাকে ওপেন করি, এক্সপান্ড, ঠিক আছে, এক্সপান্ড এন্টার ফিল্ড, ঠিক আছে, সব ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন যে ডাটাও কিন্তু এইভাবে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন ডাটাতে দেখেন যে ডাটার কি অবস্থা, বুঝতে পারছেন। এটাই হলো যে আমাদের আসলে ডাটা অ্যানালাইসিসের খেলা, যে এইভাবে আমরা আসলে ডাটা অ্যানালাইসিস গুলো করে থাকি। এখন এই জিনিসটা চাইলে আমরা এটাকে আপাতত আমরা যতগুলো অ্যানালাইসিস আছে এগুলো সাধারণত এইভাবে রাখি, এর পাশে একটা গ্রাফ রেখে দিই, যখন আমরা সাজাবো এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে নিয়ে আসবো তখন এখানে নিয়ে আসি, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা গ্রাফ এইভাবে আসছে। কিন্তু এখানে কিছু বিষয় বোঝার আছে, যে পিভটাল টেবিল দিয়ে আমি চাইলে এটা বানাইতে পারবো, যেটা মাত্র আপনাদের সামনে দেখাইলাম, এটা বানাইতে পারবো। এটা একটা নর্মাল একটা টেবিল, এই যে টেবিলের কন্ট্রিবিউশন পার্সেন্টেজ অফ সেলস, আমি কিছুক্ষণ আগে এটা করে দিছি, ওই যে ইয়ার ওয়াইজ যেটা ওইটা, ঠিক আছে। এটা প্রোডাক্ট ওয়াইজ দেখা যায়। তারপরে এটাও আপনি হয়তোবা ওই পিভটাল টেবিল টেবিল দিয়ে করতে পারেন, বাট এটা আসলে টেবিল হবে না, এটা টেবিল হবে বাট টেবিল মানে এটাকে এটা ডিরেক্টলি পিভটাল টেবিল যেটা থাকে, আমরা নর্মালি এই যে ট্রেন্ডস এন্ড কেপি, এই যে আমি যেটা ক্লিক করার সাথে সাথে, হ্যাঁ, রাইট ক্লিক করলাম, শো ফিল লিস্ট, এই যে এটা, এই যে এই ধরনের পিভট টেবিল, পিভট টেবিল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আমরা চাইলে আমরা যে গ্রাফ আছে আমাদের, হ্যাঁ, এই ম্যাপ গ্রাফ ইউজ করা যায় না, ঠিক আছে। ম্যাপ গ্রাফটা ইউজ করার জন্য করতে হবে স্ট্যাটিক ডেটা ইউজ করতে হবে।
মানে সে ধরুন যে আমি পিভট টেবিল দিয়ে এই ধরনের একটা অ্যানালাইসিস করলাম, করার পরে আমাকে এটাকে আবার কপি পেস্ট করতে হবে। সে ধরুন যে আমি এখানে দেখাই দিই, ঠিক আছে। ধরুন যে আবার এটাকে অ্যানালাইসিস করি, কনসলিডেট ডেটা থেকে, টেবিল ডিজাইন থেকে, সামারাইজ উইথ পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, ট্রেন্ডস এন্ড কেপিআই। আমি সে ধরেন যে এইখানে দেখাতে চাচ্ছি, ঠিক আছে, ট্রেন্ডস এন্ড কেপিআই। আমি সে ধরেন যে সিটি ওয়াইজ, ঠিক আছে, সিটি ওয়াইজ আমার সেলসটা দেখাতে চাচ্ছি, সেলস, ঠিক আছে, সিটি ওয়াইজ সেলস। আমি চাইলেও এটাকে পুরোটাকে যে সিলেক্ট করছি, হ্যাঁ, এটা পুরোটাকে যে সিলেক্ট করে অনেক সিটি, আচ্ছা এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, হ্যাঁ। বা আমি যদি পুরোটাকে সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে সিলেক্ট করব? কন্ট্রোল শিফট নিচের দিকে এরো সাইন, হ্যাঁ, এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আমার তো পুরোটা দরকার নাই, আমার গ্র্যান্ড টোটাল দরকার নাই, আমার এতটুকু পর্যন্ত দরকার। তো এতটুকু পর্যন্ত আমি নিলাম, এটাকে শিফট ধরে আমি এতটুকু পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আমি চাইলে ইনসার্টে গিয়ে রিকমেন্ডেড চার্টে আমি ম্যাপটাকে আমি দেখাইতে পারবো না, ঠিক আছে। বলতেছে কি ইউ কান্ট ক্রিয়েট দিস চার্ট টাইপ ডেটা ইনসাইড এ পিভট টেবিল। সো বলতেছে যে আমি পিভট টেবিলটা মাধ্যমে আমি চাইলে বানাইতে পারবো। তাহলে এটাকে কি করতে হবে আমাকে? এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এটাকে কপি করে সিমিলার আরেকটা জায়গায় পেস্ট করব। এখন যে পেস্টটা করছি এটা যেন ভ্যালু হয়, অনলি ভ্যালুস, ঠিক আছে, এটাকে আমাকে কনফার্ম করতে হবে। এখন এটা শুধুমাত্র ভ্যালু হইলো, উপরে এটা হলো কান্ট্রি, সে ধরুন যে আমি সিটি দিয়ে দিলাম, ঠিক আছে, সে বুঝে নিবে, ঠিক আছে, এটা সমস্যা হবে না। সে ধরেন যে আমি এটাকে জাস্ট একটু বারটা একটু এই বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট নিচের দিকে এরো সাইন দিয়ে এটা পুরোটা সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি ম্যাপটাকে ইউজ করতে চাই তাহলে আমি ম্যাপটা ইউজ করতে পারবো, তাই না, আমার ম্যাপটা চলে আসবে, এই যে। এখন সে বলতেছে যে ম্যাপ চার্ট ওয়ার্ক বেস্ট উইথ দি জিওগ্রাফিক্যাল ডাটা সাচ এস স্টেট, প্রভিন্স অর কান্ট্রি। যেটা এটা কোনো একটা কান্ট্রির সিটি নাকি, সেজন্য এটা এখানে ভালো কাজ করতেছে না বলতেছে। তা আমাকে কি করতে হবে তাহলে? কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট, এটা কাট না দিয়ে শিফট, হ্যাঁ, কন্ট্রোল শিফট, এটাকে জাস্ট ডিলিট দিয়ে দিই, ঠিক আছে, ওকে। এই যে এখানে যে রো লেভেল নিছি আমি, এখানে সিটির বদলে কি নিব তাহলে? রিমুভ, সিটির বদলে আমি নিব স্টেট অর প্রভিন্স। আমি স্টেট অর প্রভিন্স নিলাম, হ্যাঁ। এখন আমি দেখি কন্ট্রোল শিফট এরো সাইন দিয়ে নিচের সাইড, নিচের দিকে নিয়ে গেলাম, কন্ট্রোল শিফট উপরের দিকে উঠি, এখানে আমি কন্ট্রোল বি, ঠিক আছে। এখন এটা তো আমার এটাও পিভট টেবিল হয়ে গেছে কপি পেস্টে। তা আমি এটাকে ভ্যালুসে কনভার্ট করে ফেলবো। যখনই আমি ভ্যালুসে কনভার্ট করলাম, এটা কিন্তু আর পিভটাল টেবিল নাই, ঠিক আছে। যেহেতু এটা পিভটাল টেবিল নাই, এটাকে আমরা এখন চাইলে ম্যাপে কনভার্ট করতে পারবো। তো এটাকে কিভাবে ম্যাপে কনভার্ট করব? ইনসার্টে যাব, এই যে দেখেন ম্যাপ, আমি ম্যাপে ক্লিক করলাম, অটো ক্যালকুলেট করে ফেলবে। পিসিটা স্লো হয়ে গেছে।
এটা নট রেসপন্ডিং দেখাচ্ছে, দাঁড়ান একটু আমরা একটু সময় নিয়ে দেখি। পিসিটা স্লো হয়ে গেছে তো। এমনিতে ম্যাকবুক নিলে কি ম্যাকবুকেও এই পাইপ ইয়া পাওয়ার বিআই কাজগুলো করা যাবে? ম্যাকে পাওয়ার বিএ কাজ করা যায় না, কারণ কি ম্যাক কার অ্যাপলের, আর পাওয়ার বিএ কার মাইক্রোসফটের। তো চাইলেও কাজ করা যাবে না, হ্যাঁ। কিন্তু আপনি ম্যাকে হুম। যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে আপনি ইউজ করতে পারবেন। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন বিষয়টা? আহ, আপনি তো আপনি তো আইফোনে, তখন তো একটু আপনি মানে স্লো হবে মনে হয় না? স্লো হবে না, আগের মতো চালাইতে পারবেন। হুম। বিষয়টা খুবই সিম্পল। আইফোনে তো আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপস চালাইতে পারবেন, আর অ্যান্ড্রয়েডের অ্যাপস এর জায়গায় আপনি আইফোনের অ্যাপস গুলো চালাইতে পারবেন না, তাই না? তো মানে ওই যে উইন্ডোজ ইয়া ম্যাকবুকে। ম্যাকের যে অপারেটিং সিস্টেম তার জন্য, তার হুম। তার ইউজ করা ওই ধরনের ইয়াগুলো ইউজ করতে পারবেন, এছাড়া ইউজ করতে পারবেন না অন্য কিছু। যান এটাকে আমরা একটু বন্ধ করি। হুম। লক হয়ে গেছে। এক্সেলটা ঝামেলা দিচ্ছে।
হঠাৎ করে এক্সেলটা ঝামেলা দেওয়া শুরু করলো, হ্যাঁ? আচ্ছা, ওইটা ওইখানে কাজ করতেছে না। আহ আমরা একটু ড্রাইভে দেখি, ড্রাইভে কাজ করা যায় কিনা।
ওকে, লাস্ট আমরা কোথায় ছিলাম? আমরা ম্যাপে ছিলাম। যে ম্যাপটা আসলে কিভাবে করতে হবে আমাদেরকে, সবার আগে পিভটাল টেবিল থেকে আমরা যেভাবে পারি আমরা আমাদের স্টেট বা প্রভিন্স ওয়াইজ ডাটাকে নিয়ে এসে পরে আমরা সেলসের মাধ্যমে আমরা এটাকে দেখাই, ঠিক আছে? আমরা ওটা একটু করি, ঠিক আছে? ম্যাপে যাই, এই যে এখানে অলরেডি চলে আসছে এটা, ঠিক আছে? যে আমরা সবার আগে পিভটাল টেবিলটা নিছি, এই পিভটাল টেবিল থেকে এটাকে আবার আমরা কপি করে আমরা কি করেছি, এটাকে ভ্যালু পেস্ট করেছি, ঠিক আছে? ভ্যালু পেস্ট করার পর এটার মাধ্যমে আমাদের এই গ্রাফটা আসছে। এই গ্রাফগুলোকে আমরা আসলে একত্রিত করছি, একত্রিত করে সুন্দরভাবে সাজাইছি, সিম্পলি সুন্দরভাবে সাজাইছি, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? সিম্পলি আমরা সুন্দরভাবে এগুলো সাজাইছি। এখন লাস্ট ক্লাসে আমি কিন্তু দেখাইছি যে এই যে এই স্লাইসার গুলো এগুলো কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আজকের আমি স্লাইসার গুলো দেখাবো না, আপনাদেরকে ওই স্লাইসার গুলো কিভাবে নিয়ে আসতে হবে জাস্ট তারপরে একটু দেখাই। সে ধরুন যে আমি প্রোডাক্ট ক্যাটাগরি স্লাইসার নিতে চাই, ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে কিভাবে নিব? এই যে এটার উপরে রাইট ক্লিক করবো, দেখেন অ্যাড্রেস স্লাইসার, এই যে স্লাইসার অ্যাড হয়ে গেল। এখন এই স্লাইসারটা যেন আমার সব যত ধরনের ডেটা আছে, ডাইনামিক টেবিল আছে, সবগুলোর সাথে যেন কানেক্টেড থাকে, এটার জন্য আমাকে কি করতে হবে? এই যে দেখেন রিপোর্ট কানেকশনসে গিয়ে যতগুলো টেবিল আছে, পিভট টেবিল আছে, সবগুলোর সাথে কানেকশন করতে হবে, ঠিক আছে? এই যে এভাবে একটা একটা করে। তো এটাও আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে? তো হোপফুলি লাস্ট ক্লাসে অনেক কিছু কভার হয়ে গেছে, যেগুলো আমি এখানে জাস্ট রিপিট করতেছি, ঠিক আছে? কানেকশন কমপ্লিট, ঠিক আছে? এখন আমি এটা যে টেবিলে দিই ওই টেবিলের সাথে কানেক্ট, ফর এক্সাম্পল আমি শুধুমাত্র ফার্নিচারের ডেটাগুলো দেখতে চাই, শুধুমাত্র ফার্নিচারের ডেটা দেখাবে, আর কারোর ডেটা দেখাবে না, ঠিক আছে? মানে এই ধরনের ফিল্টার গুলো আমরা ইউজ করে থাকি ওপেনলি। তো এগুলোকে সবগুলোকে একটা জায়গায় সাজানোই হলো যে আমাদের কাজ। দেন হলো যে আমরা কি করি, আমরা রাইট ক্লিক করে আহ সে ধরেন যে এটার সাথে আমরা লিঙ্কটাকে এডিট করি। লিঙ্কটাকে কিভাবে এডিট করি? প্লেস ইন দিস ফোল্ডার দিয়ে এখানে যতগুলো, এই যে আমরা যখন প্লেস ইন দিস ডকুমেন্টটাকে যখন ইউজ করব, তখন এই পেজে যতগুলো শিট আছে সবগুলো শিটের সাথে কানেক্টেড থাকে। আমি যখন এক্সিকিউটিভ ড্যাশবোর্ডকে সিলেক্ট করছি, ওকে দিছি, লিঙ্কটা এক্সিকিউটিভ ড্যাশবোর্ডের হয়ে গেছে। তার মানে কি, আমি যদি প্রোডাক্ট ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করি, প্রোডাক্ট ড্যাশবোর্ডটাকে এটার উপরে ক্লিক করি, এটা এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে চলে আসবে, ঠিক আছে? তো আমরা এইভাবে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস গুলো করি। তো এইখানে কিছু বিষয় আছে, যেমন আহ, এই ম্যাপটা কি কাজ করে? স্ট্যাটিক ওয়েতে কাজ করে, এটা পিভটাল টেবিলের মাধ্যমে ডিরেক্টলি কাজ করে না। তারপরে কোনটা স্ট্যাটিক? এই যে ট্রি ম্যাপটাও স্ট্যাটিক ভাবে কাজ করে, ঠিক আছে? এটাও আমাদের কোনোভাবে ইয়া করে না, এই কি বলে যে কোনোভাবে এটা পিভটাল টেবিলের মাধ্যমে এটাকে অ্যানালাইসিস বা পিভটাল টেবিলের মাধ্যমে আমরা গ্রাফ রেডি করতে পারি না, ঠিক আছে? তো গ্রাফ রেডি করতে হলে এটাকে পিভটাল টেবিল থেকে এটাকে আবার ভ্যালু পেস্ট করে অন্য আরেকটা ডাটা নিয়ে পরে দেন আমরা এটার মাধ্যমে ট্রি ম্যাপ করতে পারি, যেটা আমি ম্যাপের মাধ্যমে দেখাইছিলাম, ঠিক আছে? তো আজকের আমাদের এই পর্যন্তই। আমাদের এক্সেল মোটামুটি এতটুকুই আর কি। চারটা ক্লাসের ভিতরে শেষ হয়ে গেছে, চারটা ক্লাসের ভিতরে শেষ হয়ে যাবে। তো এইগুলো আবার আমাদেরকে কি করতে হবে, সবগুলোকে আমরা যখন একসাথে করে ফেলি, এখানে তো যে যে টপ 10 প্রোডাক্ট, হ্যাঁ, এখানে শুধুমাত্র টপ 10 টেবিল গুলো থাকে, এখানে ট্রেন্ডস এন্ড কেপিআই, এখানে ম্যাপটা রাখা হয়েছে, এরপর প্রোডাক্ট গুলোকে অ্যানালাইসিস করা হয়েছে, তারপর ডিসকাউন্ট এন্ড সেলস প্রফিট গুলোকে অ্যানালাইসিস করা হয়েছে, সব এই পিভট টেবিলের মাধ্যমে অ্যানালাইসিস করা হয়েছে। দেন যখন অ্যানালাইসিস করা হয়েছে, অ্যানালাইসিসের পরে আমরা ওইগুলোতে প্রত্যেকটার সাথে আমরা একটা একটা করে চার্ট আমরা রেডি করছি, দেন ওই চার্টগুলোকে একসাথে আমরা একটা টেবিল বা দুইটা টেবিলের মাধ্যমে আমরা সাজাইছি। আমার কথা ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? এখন যে বিষয়টা আসতেছে যে এই এক্সেলে এই জিনিসটা সবসময় প্রয়োজন পড়ে কিনা। না, এক্সেলে আমাদেরকে এই ধরনের রিপোর্টিং খুব কম করতে হয়, আমাদেরকে মেইনলি এই যে এই ধরনের রিপোর্টিং গুলো বেশিরভাগ সময় করতে হবে, প্রোডাক্ট অ্যানালাইসিস, ঠিক আছে? তারপর টপ 10 প্রোডাক্ট গুলো কোনগুলা, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ, সাব ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, ট্রেন্ডস এন্ড কেপিআই যেগুলো বের করছি, ছোট ছোট এই যে ডিসকাউন্ট এন্ড সেলস, ঠিক আছে, এই ধরনের অ্যানালাইসিস গুলো, ছোট ছোট ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস গুলো আমাদেরকে বেশি করতে হয় এক্সেল দিয়ে। এই ধরনের গ্রাফ ভিজুয়ালাইজেশন আমরা সাধারণত পাওয়ার বিআই দিয়ে যেতে করি, এক্সেল দিয়ে আমাদের খুব কমই করতে হয়। তারপরও হ্যালো। যদি করতে হয় আমরা যেন প্রস্তুত থাকতে পারি, সেটার জন্য আসলে এটা শেখানো আর কি। এই সাধারণত এই ধরনের বস। গ্রাফের প্রয়োজন পড়ে না, ঠিক আছে? কোনো কোয়েশন আছে?
আমাদের এক্সেলের পার্টটা এখানে শেষ হয়ে যাবে। নেক্সট পার্ট আমরা পাইথন দিয়ে শুরু করব। কোনো কোয়েশ্চন আছে? কোনো যদি কোয়েশ্চন না থাকে তাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করব। ঠিক আছে।